নেতাজি, তোমাকে দিলাম খোলা চিঠি। অনেক দিন ধরে চিঠি লিখব ভাবছিলাম, হয়ে উঠছিল না। ছেলেবেলায় আমাদের বাড়িতে তোমার ছবি টাঙিয়ে পুজো হতো, একটা ভোজ হতো, বেশ মজা হতো। তোমার কত ছবি টাঙানো হতো জানো। একবার টালা পার্কের ময়দানে বালক ব্রহ্মচারী বলেছিল, আমার হাতে যে গোলাপ ফুলটা দেখছো, ওটা যদি ছুঁড়ে দিই তাহলে ওনার গায়ে গিয়ে পড়বে। এইসব দেখতে দেখতে, শুনতে শুনতে আমি কখন যে তোমার ভক্ত হয়ে উঠেছি আমি নিজেই বুঝে উঠতে পারিনি। বাবা বলতেন, নেতাজি কিন্তু আসবে। দাদু বলতেন, উনি কিন্তু বেঁচে আছে যেখানেই থাকুক। ঠাকুমা বলতেন, আমি ঝান্সি বাহিনীর মেয়ে। এসবের মধ্যে বড় হওয়া। একদিন তোমার জন্মদিনের ভাষণের শেষে আমি তোমাকে কমরেড নেতাজি বলে সম্বোধন করলাম। এরপর কেটে গেল অনেকগুলো বছর। পেরিয়ে এলাম মেঠো পথ। 23 এলেই শুরু হয়ে যায় ভাষণ, শিশুদের ছবি আঁকা, কবিতা বলা, সংবাদপত্রের পাতায় শুধু তুমি আর তুমি। শুধু ম্যাগাজিনে তোমার ছবিটা যেন তাকিয়ে থাকে। তোমার জন্মদিন এখন তো ছুটির দিন। আগের মতো বাড়ির টবের ফুল নিয়ে স্কুলে যেতে হয় না। আয়েশ করো, আয়েশ করে করে ঘুরে বেড়াও। জানো, শুধু মাটিটা কাঁদে। এখনো অভিমান করে থেকো না কমরেড। দেশদ্রোহী কথাটা তো ওরা স্বীকার করে নিয়েছে, ওটা একটা ঐতিহাসিক ভুল। একবার শোনাও সেই আওয়াজ। আমি সুভাষ বলছি। দেখবে ছোট্ট মেয়েটা দৌড়তে দৌড়তে বলতে বলতে আসবে, ওই দেখো কমরেড আসছে, ওই দেখো নেতাজি আসছে। কমরেড নেতাজি আসছে। তোমার জন্মদিনের প্রাককালে অনেকেই অনেক কিছু বলবে, তবুও কিন্তু একটা হাহাকার থেকেই যাচ্ছে। প্লিজ কমরেড।